নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। তো বাবার শরীরটা ভালোই আছে, গতকালকে সাথে একটু দুর্বল দুর্বল মনে হয়। এই দুর্বলতা নিয়েও মনে করেন দুইবার গেছে জমিতে পাট কাটার জন্য। আমার শরীর ভিজা দেখতেছেন, শার্ট, সকাল থেকেই পাট কাটতেছি। আজকে যেভাবেই হোক বলছে যে জমিটা শেষ দেবো, তো এখনও শেষ করতে পারি নাই, তো শেষ হওয়ার পথে আর কি। তো ওই যে দেখে আমি জমিতে পাট কাটতেছি, বাবার এটা আর হয় না, মনে করেন দুইবার গেছে কাছে নিয়ে পাট কাটার জন্য, দুইবারই পাঠিয়ে দিয়েছি। এখন আবার বলছে যে স্নান টান করো, আমার প্রায় শেষের দিকে। বাসুমের শরীর মোটামুটি ভালো আছে। তো চলেন যাই, সকাল থেকেই মানে ব্যস্ত কাজে, একই কাজ। যে ভাবছি যে আজকে যেভাবেই হোক কাজটা শেষ দেবো। আর ওয়েদার বলতে মাঝে মাঝে বৃষ্টি হইতেছে, এর মধ্যে দুইবার বৃষ্টি হয়ে গেছে। আবার আকাশ মেঘলা মেঘলা দেখতেছি, হয়তো আবার বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি অল্প সময়ের জন্য, হয়তো 2-4 মিনিট এরকম বৃষ্টি হয়, তারপরে চলে যায়। তো কথা না বলে চলেন যাই, দেখি কতটুকু কাজ হয়েছে আর কতটুকু বাকি আছে। এই গাছে বছরে এত জাম্বার ধরছে, এত সুন্দর জাম্বার ধরছে, এই ডালটা বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে লাগবো, নাহলে এটা ভেঙে যাবে। ওই উপরে এক ডাল ভাঙছে, ওই যে এক ডাল ভাঙছে। এত জাম্বরে কোনো বছর ধরে না। সকাল থেকে একই কাজে ব্যস্ত, দুপুর হয়ে গেছে এখন। ওই যে কাটা প্রায়, পাট কাটা প্রায় শেষই। এইটুকু কাটা হলে এই বছরের মধ্যে পাট কাটা শেষ। জীবনদা, মাছ দেখা যায়? যাক, এই পাট আমারই কাটতে যে কষ্ট হয়, বাবা আসছে চিন্তা করেন এই পাট কাটার জন্য। পাট হয়েছে মোটা মোটা, লম্বা লম্বা। আসলাম জমিতে, আবার যেটুকু আছে এটুকু এই ইয়েতে শেষ দুধ একবার। পাট হচ্ছে বড় বড়। এই পাট কাটার জন্য বাবা এসে, আমি এটা করে পারি না।
বছরের সেরা পাট। এই জমিতে এরকম পাট কোনো বছর হয় নাই। আস্তে আস্তে কাটি পাট যেটুকু আছে কিন্তু রাখবো না, একবার কেটে উঠবো। ঠিক আছে, এবছরের জন্য পাট কাটা শেষ। এই জমিতে যা আশা করছিলাম তার চেয়ে ভালো পাট হয়েছে, খুব সুন্দর পাট হয়েছে। এই জমির পাট কাটতে অনেক পরিশ্রম হলো। আজকে ব্যথার ওষুধ খেয়ে শুইতে হবে, আমরা ঘুম পারা যাবে না। এই যে আকাশ মেঘলা। এই বৃষ্টি, এই রোদ, এই ঝড়ো বাতাস, এই গরম, এই চলছে। আজকে কোনো রান্না বান্না করি নাই। চিংড়ি মাছের তরকারি, তারপরে পাঙ্গাস মাছের ডিমের তরকারি, সবই রয়ে গেছে। এগুলো দিয়ে খাওয়া দাওয়া করতেছি। রান্নার মধ্যে শুধু ভাত আর হচ্ছে দুধ। বা হাত না ব্যথা করতেছে। নিচে থেকে পাটটা উপরে উঠাইতে শক্তি লাগে না, বুঝেতেই আপনারাও খাওয়া দাওয়া করে নেন। সারাদিন আজকে খুব পরিশ্রম গেছে, বুঝো। ওই জন্য পাটটা না পরশু কালকে একটু কাটছিলাম। কালকে কাটছিলাম বোধ হয় 2-7 মতো। আজকে যেভাবেই হোক আজকে পাট কাটা শেষ দেবো। শেষ দিয়েছে কিন্তু হাতের অবস্থা বাড়া হয়ে গেছে। জাগ দিই নাই, জাগ দেবো এখন। জাগ হলে আগামীকাল দিই, নাহলে পরশু দিন দিয়ে দিব। তা তো মনে হয় বাড়ি কথা। আমি তো প্রথমে ভাবছি বোধ হয় যে 100 হাতা পাঠাবো। কাটতে যেতে যে খালি বললাম না 10টা-12টা একটা কাটি হয়ে যায়। পাতলা হলে কি হবে, মনে করো যে হ্যাঁ, ওই জন্য মনে করো যে হাতে কিছু নাই। হ্যাঁ, সুব্রা তো কোনো ব্যাপার না, কারণ পাট পচলে মনে করো সুব্রা যাবো বিষয় না। এখন পরিশ্রমটা সব যাই হয়েছে, পাট যেহেতু ভালো হয়েছে, ভালোই লাগে, পরিশ্রম তো করাই লাগবে। এখন দাদার কাছে আসছি একটু পরামর্শ করার জন্য। পরামর্শ বলতে সবারই তো নৌকা আছে,
মানে আমার তো নৌকা নাই, আমার তো মানে চলাফেরা করার আরো বেশি। আমি চিন্তা ভাবনা করছি কালকে একটু নৌকা দেখি আনা যায় নাকি। মানে আমার জন্য কোন নৌকা ভালো বোধ করছে। দেখি একটা পছন্দ করে নেবে। পছন্দ তো না, আমি একা মানুষ। ছোট নৌকা নেবে, ছোট 10 হাতে নিয়ে নৌকা হয় না। হ্যাঁ বয়স ওই জায়গায় যে নৌকা গেছিল বেশি ছোট আছে না, যে বাস্তবে এখন আছে, বাস্তবে উঠাইলাম কাজ হবে। নৌকা পরে যাবো। আর যে আমরা যে বসছি তো বাস্তবে বসা পারবো না। এটা সব একটু ঘুরাইলাম যে তা মনে করো যে না ওই যে সাবিরা কুসাংলে তো ছোট হয়েছি কথা। আর যদি আন্টিরা নিয়ে ঘুরবে কুসানো তাহলে না হাতে কাটা কুসালে তোমারটা কি পোষায়, রয়েলের পোষায় তাহলে দেওয়াটা ঠিক আছে। দেওয়াটা থেকে দেওয়াটা ঠিক আছে। দাম কোন জায়গায় কম, দেওয়াটা নাই রুয়েল আমার 10,000 বছর সব কিছু নিয়ে এবার তো 3 জন হইল। বক্ত কোন জায়গায় রেখেছিল দেওয়াটা, দেওয়াটা থেকে টানতে হলো ওই ব্যানেগ্রাম হলো। বানে নামে তো যায়নি। দাম কোন জায়গায় কম পড়ে, রুয়েল না দেওয়াটা? কি দাম বলে পিটকুলি গাছের কর্পুস আনছে যে আতরে 48 লেগে ওটা আমার এত কম দাম পিটকুলি গাছ মানে 2 বছর, ওটাও তো একই তোমারটা তো লই জানি কয় রে রেন্ডি করে না, জাম্বল না কি জানি কয় না চাম্বল গাছ তো তোমার আগে আসা। ওই জাম্বল কাটি, তোমারটাও তাই? না আমারটা রেন্ডি করি, রেন্ডি করি বেশি টিকে, রেন্ডি করতে সারা সার তাহলে কি দেখি রুয়েল যায়, দেখি কি অবস্থা। রোয়া দিবে বে রোয়ারে পোষাবো মাছ বেলা পোষাবো তাহলে 10 হাতে কি ব্যাপার না? 10 হাতে নিয়ে পোষাবো 10 হাতে রে 2-4 জন উড়ানো যাবে নৌকা। 200 জন উঠানো যাবো, নিজে অন্যদের সেরা আরাম পাবি। সাবারে পোষালে বলতাম আছে বেশি ছোট একজনের জন্য ঠিক আছে, আমার জন্য ঠিক আছে, কিন্তু আবার আছে না পদ বিপদে 2-1 পার করলাম এটার জন্য ওটার জন্য ও আমার জায়গা মুখ করে দেখে ভুলে খালি পোষা কোষাই এটা ঠিক আছে, আমার রুস্তম কিনা গোসা তো করবো পাতলা চলে ছোট দেখি কালকে এটা নিয়ে আসি। কালকে তো 8 বেলা দিকে আছে কালকে কি বার? বুধবার কালকে বৃহস্পতিবার, আজকে 8 গেল। আর ওরা ওই সবসময় বলে সবসময় পাওয়া যায় না, 8 জনের দরকার নেই। আজকে যাইতে গেলাম না ওই যে পাটের জন্য, আনলে ভালো রাখেন বা বললাম যে আজকে পাটটাই শেষ দিন। ওই তো তোমার 500 কালকে নিয়ে হোক কাটাতে কালকে তো আনা যাবো না, কালকে কিনে যাবো। ওই ধূপ আর কেরোসিন নিয়ে গেলে ভালো না, দিয়ে নেবে দিয়ে কোনো যে দিয়ে মাঝে কোনো যে পরে আপনারা চাইছি চার বানিয়ে রেডি করে রাখবেন, আর পরের দিন হ্যাঁ তারপরে আর মা ওটা ভালো না। এখন ওই যে ওই বর্ষ তো নৌকা নিয়ে আসলাম, 74 থেকে টানতে তুমি নৌকায় জল হয়েছে হারা হলো না। ওটা তো কাঁচা কাটে তো জল হাসা লাগবে পরে শোনা বাড়ির কাছাকাছি এসে ই হইলো, জলটা বন্ধ হইলো। তোর তো ভিজলে দূর থেকে আসছে বলে আসতে যদি প্রোটিনটা দিয়ে দিই, পুডিং দিয়ে আনলে আবার শুকনো কাঠে হলে পুডিং লাগে না, কিন্তু ভিজা কাঠে তো বানাই তো শুকনো আর সবসময় বৃষ্টি হোকাই কবে প্রোটিনটা দিয়ে আনলে একটা টেনশন মুক্ত। পুডিং দিলে আসবে না ওরা দুপার করে শুনবে এখন তো গাছ নাই, না যাবে ব্যাপারে রং দিলে কেমন হবে? রং দিলে ভালো, ওই আমি রং দিয়েছিলাম, রং দিলে ভালোই টিকে রং কয় টাকা লাগে? রঙে 2 কোটা লাগে 2 টাকা কত? এটা নিয়ে 70 টাকা করে তুলিতে কিন্তু তুলিতে দিয়ে দেবো, তুলি দিলে ডাকবই, তুমি তুলি দিলে 2 কোটা বেশি লাগে 2 টাকা লাগবে। তুলিতে কালারা দিয়ে দেবো। তুলিতে কালার আসবে, কালার আসবে ওই ধূপ দিয়ে রং দিলে জলটা কম ধরে বুঝলি। কালকে কি ফ্রি আছো? কালকে ফ্রি নাই, মিল দেওয়া যাবে। আচ্ছা কালকে মেসেজ যাও, পরশু দিন তো মানে আমার
মানে কালকে তো নৌকা আনতেছি না, দুটো বইটা বানিয়ে দিত মু আমি যাবো হলো একটু বড়দাম কবে এই শুক্রবার জানি ওই ফোন দিলে যাবো আচ্ছা যদি যাও গা তাহলে তার কিছু করার নাই, না যাও তাহলে তোমার নিয়ে যাবো ফোন দিলে যাবো তাহলে 10 হাতে কিনবো নাকি? আর 10 হাত কিনলে আর 10 হাত নৌকা কিন্তু বলে তাহলে 10 হাতে কিনবো মানে হাত মাইবে 10 হাত। আর কত যে পড়ে গত বছর আমি যে বছর কিনলাম ওই বছর তো 7,500 টাকা দাম চাইছি, তাই না? তো মনে পড়ে সব কিছু নিয়ে, আর এর মধ্যে যদি হয় তাহলে নেওয়ার যদি এসে বেশি পড়ে যায় তাহলে আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না, তাহলে আমার ছোট নৌকায় নিতে হবে, সাগরে নৌকা নিতে হবে, তাছাড়া কোনো নৌকার দাম খুব বেশি না। ওই 7-8 হাজার আগে তো দেখছি নৌকা 1,000 টাকা নৌকা পাইছে, এই যে নৌকা 1,000, 1200 এই আম কাঠের নৌকা বানিয়ে কেমন হয়? আম কাটে আগে তো আম কাটে যেসা নৌকা আম কাঠের নৌকা ভালো না? মেলা দিন ঠিক নেই আগে তো আম কাটতে বানিয়েছে এখন তো মনে করো যে রেন্ডি ঘুরি বানিয়েছে চাম্বল বানিয়েছে ইন্ডে বানিয়েছে তাছাড়া আগে আম কাটছে নৌকা আছে আম কাঠের নৌকা তো ঠিক, আম কাঠের নৌকা তো 8-10 বছর আম যায় মনে হয়। না 4-5 বছর ধুলে কম দিলে কত তো বার আছে না, মাছের দেয় যে পাশে যে গাছটা ভালো মোটা, ওটা বিক্রি করে দেবো, বুঝছো? কোন পাশে ওই যে বিএসসির অংশে ওটা বিক্রি করবো মনে করো যে এই যে কত রেখে মাথা সমান রেখে মানে 5 ফুট রেখে বা উপরে একটু বিক্রি করে দেবো, ওটা সেও ভালো তো, বানিয়ে না সেরকম তো সময় নেই আমার, না আগামী তো বানিয়ে আমার খেয়াল নাই, মোটেই খেয়াল নাই, মানে ওই উপর অংশটা কি না মাছের দেয় ওই উপরে ডাল বেশি বানিয়ে ওর সেও দেখছো কত হয়নি? ওই পুকুরের লাগে না হ্যাঁ, ওটা হচ্ছে তোমার উপর থেকে এলো নিচে থেকে 5 ফিট রেখে উপরে একটু বিক্রি করে দিল। আগে আমার খেয়াল নেই, মানে উপরে মনে করো যে নৌকা বানিয়ে ফাইন নৌকা, এটা জ্বালানি তো নৌকা বানিয়ে, হ্যাঁ। তাহলে কালকে চলেন যাই, নৌকা একটা কিনে আসি, তারপর দেখা যাক কি হয়। নৌকা নাই নৌকা চাষ আর আমাদের এখানে তো নৌকা ছাড়া চলে না, দাদার সাথে এটার পরামর্শ করতে আসছিলাম, ভালো হয়। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।